ডিভোর্স অর্থাৎ আইনি বিচ্ছেদ। এটি ছাড়াও কোনো দম্পতি সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে পারেন। এমন দম্পতির সংখ্যাও কিন্তু কম নয়, যারা বিয়ের সূত্রে এক ছাদের নিচে বাস করলেও নীরবে বিচ্ছেদের জীবন কাটাচ্ছেন। এই দম্পতিদের ব্যক্তিগত সম্পর্কের স্বাভাবিক আবেগের দিকটি হারিয়ে যায়, আর এই অবস্থাকেই বলা হয় সাইলেন্ট ডিভোর্স। এ যুগে সাইলেন্ট ডিভোর্সের সংখ্যা বাড়ছে। সাইলেন্ট ডিভোর্স সংক্রান্ত তথ্য উপাত্ত পাওয়া কিন্তু বেশ মুশকিল, কারণ আইনগতভাবে বিচ্ছেদ না হলে সেটির কোনো তথ্য কোথাও থাকে না। মনের বিচ্ছেদের কথা সমাজের সামনে আনতেও চায় না এই দম্পতিরা, তাই কিছু বুঝতেও দেন না কাউকে। সমাজের চোখে তারা হয়তো সুখী দম্পতি। বহুবিধ কারণেই বেড়ে চলেছে সাইলেন্ট ডিভোর্স। সম্পর্কের ভিত হলো বিশ্বাস। ভিত নড়ে গেলেই বড্ড মুশকিল। আবার ছোট ছোট সাদামাটা অভিমান জমা হতে হতেও একসময় নীরবে শেষ হয়ে যায় যদি অপরপক্ষ অভিমানকে গুরুত্ব না দেয়। অতিরিক্ত আধিপত্য, বড় ধরনের আর্থিক সংকট কিংবা সন্তান পালন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতের অমিলের কারণেও সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে। দাম্পত্যের স্বাভাবিক চাহিদা বা একে অন্যের প্রতি স্বাভাবিক নির্ভরশীলতা নষ্ট হলেও একসময় সম্পর্ক হয়ে পড়তে পারে নিষ্প্রাণ। আবেগগত সম্পর্ক শেষ হয়ে গেলে কেউ কেউ বেছে নেয় আইনি বিচ্ছেদের পথ। তবে বিচ্ছেদের মতো বড় সিদ্ধান্ত নিতে গেলে অনেকেই সামাজিক কারণে পিছপা হন। আইনি বিচ্ছেদে সমাজের কটু কথার ভয় থাকে, পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও থাকে, সন্তান পালনও চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। তাছাড়া নারীর ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা হারানোর ভয়টাও থাকে। তাই দাম্পত্যের সম্পর্কগুলোকে উপেক্ষা করে আইনি সম্পর্কটাকে টিকিয়ে রাখার সিদ্ধান্ত নেন অনেকেই। সাধারণভাবে অনেকটা রুমমেটের মতো থেকে যান সঙ্গীর সঙ্গে। দম্পতিরা একই বাসায় থেকেও আলাদা থাকেন। মানসিক ও শারীরিক কোনো সম্পর্ক থাকে না তাদের মধ্যে। একসঙ্গে সব সামাজিক অনুষ্ঠানে আর যাওয়া হয় না। সন্তানের প্রয়োজন না থাকলে ছুটির দিনগুলোতেও আলাদাভাবে কাটান তারা। যে বিষয়ে কথা বললেই ঝগড়া হয় তা এড়িয়ে চলেন। রোজকার জীবনে প্রয়োজনীয় বিষয় আসে নিয়েও কথা বলেন তারা, যেমন রাতের খাবারে কি আছে কিংবা এসব বাজার আজ লাগবে। দুজন চাকরি করলেও খরচের হিসাব ভাগ করে নেন। দুজনের মধ্যে একজন করলে তখন নির্ভরশীল হয়ে থাকতে হয়। আর্থিক সুবিধা, বীমার সুবিধা, শিশুর সুস্বাস্থ্যতা, ধর্মীয় বা সামাজিক কারণ, বিবাহ বিচ্ছেদের ঝামেলা, মিলনের আশা, গোপনীয়তা রক্ষা বা অন্যান্য কারণে একসঙ্গে থাকা হয়। সন্তান না থাকলে একসঙ্গে বসে খাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন না। ভবিষ্যৎ নিয়ে আর কোনো পরিকল্পনা করা হয় না। কোনো সমস্যারই আর সমাধান খোঁজেন না। নিরপেক্ষ নিউজ ডেস্ক।